नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पता चला है कि झारखंड में काम करने वाले अलाउद्दीन शेख नाम के एक युवक की कल रात बेलडांगा थाने के महेशपुर ततलापारा इलाके में हत्या कर दी गई और आज सुबह लाश आने के बाद परिवार वालों और स्थानीय लोगों ने सड़क जाम कर दिया और लाश को नेशनल हाईवे पर छोड़कर रेलवे जाम कर दिया। यह नाकाबंदी सुबह 6 बजे से चल रही है। उनकी मांग है कि एक एक करके पश्चिम बंगाल के अलग अलग हिस्सों से आए प्रवासी मजदूरों की बाहर हत्या हो रही है और इसी का विरोध करते हुए यह नाकाबंदी की जा रही है और कल जिस हॉकर की मौत हुई उसके परिवार के लिए कुछ इंतजाम किया जाए और ताकि इस बंगाली को भविष्य में टॉर्चर ना किया जाए। তাতলাপাড়া সে দীর্ঘদিন 5 বছর ধরে ব্যবসা করছে। সেই জায়গায় তার কোনো আক্রোশ ছিল তার উপরে কি তোরা বাংলাদেশি বলি এরকম সব জায়গায় তো মুসলমান আমাদের বেলডাঙ্গা থানার লোক সব জায়গায় এরকম ভাব পিটাচ্ছে। তারা এইরকম শাস্তি কোনো সময় কি বলতো আপনার ভাই বলতো কোনো বাড়িতে হয়তো বলেছে কালকে কি আমার এরকম ভয় ভয় লাগছে কি দেশে ফেরি করতে যেত তাকে আক্রমণ করে ধরতে গাই তোরা বাংলাদেশি কেন তোরা ফেরি করতে আসবি তোরা নিজের দেশে পরীক্ষা দিতে পারছিস না এটা বলছে তো। কোথায় কাজে গেছিল? এটা গেছিল ঝাড়খণ্ড গেছিল। হ্যাঁ। কতদিন ধরে কাজ করছে ওখানে? 10-12 দিন কাজ করছে ওখানটায়, 5 সাল কাজ করছে, 5 বছর ধরে ওখানটায়। 10-12 দিন এখানটায় সরকার এটা তদন্তভাবে দেখুক, তার শাস্তি যেন কঠিন হোক। কিভাবে মারা গেছে বলে মনে করছেন? আমরা ভাবছি এটাকে মেরেছে ওরা। এখন আপনারা কখন খবর পেলেন? আমরা তো সকালবেলায় খবর পেয়েছি যে কি অবস্থা আছে। ফোন করে পায় না। আমার খালা বললো কি ওই লালচাঁদকে বললো কি দেখতো বাবা ফোন করে জানতো কি ব্যাপার, ফোনটা তুলছে না। এই আমাদের আবেদন করছি। এটা আমার অ্যাকচুয়ালিও এটা মার্ডার, ঠিক আছে। আমার শালা পরশুদিনকে ফোন করেছিল আমাকে, আমার সঙ্গে পরশুদিনকার কথা। আমার শালা আমাকে বললো যে ভাই এখানটায় এরা ধরছে, বলছে আধার কার্ড দেখি, এই তোরা বাংলাদেশি। সে কিন্তু পেটের জ্বলনে পেটের দায়ে গিয়েছে খাটতে বিদেশ। ওরা একটা কথা, ও একটা কথা বলেছে ভাই আমরা পেটের জ্বলনে আসছি বিদেশ, তোমাদের এখানে এলাকায় কাজে কামে আসতে, তোমরা এরকম করছো, তাহলে আমাদের দিকে তো তোমাদের লোক যায় কাজ কামে। ও ধরেন কালকে ও 3টের সময় বাড়িতে, 3টের আগে বাড়িতে ফোন করে সবাইকে জানাই। তারপরে 4টে থেকে ওর ফোনে আর কল ঢুকে না, ফোন আর রিসিভ হয় না। তারপরে এখানকার লোকে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকে ওখানে ফোন করে আমার ছেলে ফোন তুলছে না কেন, কারণটা কি। তারপরে আজকে সকালবেলায় 9টার সময় ফোন আসছে, খবর আসছে এরকম ব্যাপার, ওকে মার্ডার করে মেরে ঝুলি দিয়েছে। তাই মনে করছে? আমি এইটাই মনে করছি। এটা মার্ডার ছাড়া কি মনে করবো না বলুন তো। বসে আছে, সে বসে কি গলায় দড়ি দেয়, সে মরে। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এই যে ফ্যামিলির অসহায় ফ্যামিলি, এর একটা নাবালক মেয়ে, বাপ হচ্ছে প্যারালাইসের, বাপ হচ্ছে প্যারালাইস, মা বৃদ্ধ বয়স, একটা সংসার একটা খাটির উপর চলে, তার সংসারের কি অবস্থা হবে এখন। আমি সরকারের কাছে এই আবেদনটা করছি, তার ছেলে মেয়ে দেখভালের করার কিছু আপনারা করবেন। সকালে আমাদের ফোন হইলো, যার ফোন হয়নি দিয়ে তারপরের দিন আমরা 9টার সময়, এই সকাল 9টার দিকে আজকে তো হ্যাঁ উনার মা ফোন করে আমাকে যে আমার ছেলে ফোন কেন তুলছে না। দিয়ে আড়ত মালিককে আমি ফোন করে জানাই যে আমার চাচাই তো ভাই ফোন করে আমার চাচি, তা ফোনটা রিসিভ হয়েছে না কেন। তা আড়ত মালিককে আমি পাঠাই ফোন করি, দিয়ে সে দেখে আসে, দেখছে যে ঝোলানো দেহ ঝুলছে। কোথাকার আড়ত মালিক? ওই বিশ্রামপুর আড়ত মালিক। হ্যাঁ আড়ত মালিক। কি নাম তার আড়ত মালিকের? ওর নাম হচ্ছে, আপনি চিনতেন? আপনি ওখানে কি গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। মানে কি মনে করছেন যে এটা কি হয়েছে? লাগছে যে হত্যা করেছে, মানে মেরে টাঙিয়ে দিয়েছে। হ্যাঁ এটা মার্ডার, এখন মার্ডার। তা আপনার ওই এরকম মনে হচ্ছে কেন? ও কি কোনো সময় ফোনে এরকম কোনো কথা বলছে? একদিন আমি ফোনে কথা কইলাম, তো বলছে ভাই আমার ভয় লাগছে। কেন ভয় লাগছে? একলা আছি, একলা ঘরে থাকে, বলছে ভয় লাগছে কেন? ভয় লাগতো একটা হুম করি যে কোনো লোক দিত। কোথাকার লোক সে? ওই আশপাশেরই হইতে পারে। কি বলতো? আমার ভয় লাগছে। মানে তাকে কি বলে হুমকি দিত বলতো? বাংলাদেশে আমার ছেলে কাল 1টা থেকে 2টো পর্যন্ত ফোন করেছে। ফোন করা মাত্র বেটা অন্য কিছু বলতে দেয়নি বেটাকে,
বেটা আমার সাথে ফোন করলো নামাজের রক্তে আমাকে বাপ নামাজ পড়িলে দিয়ে তুমি আবার ফোন লাগাই। আপনার ছেলে কত বছর কাজ করছিল ওখানে? ওখানে ওখানটায় করে কাজ। কতদিন হয়েছিল? হ্যাঁ 4 বছর কাজ করে। লাস্ট কবে গিয়েছে আপনার এই এখানে? 10 দিন হয়েছে। 3 তারিখে। 10 দিনে গিয়েছে। হ্যাঁ কি বলেছে লাস্ট আপনার সাথে ফোনে কালকে কথা হয়েছে? হ্যাঁ কাল কথা হয়েছে। আজকে কখন শুনলেন? বেটা আজকে শুনলাম সকাল, আমি সারা রাত ফোন করছি, বইয়ের ফোন লাগছে না, তুলছে না। হ্যাঁ। বউ ফোন বাজছে, ফোন তুলছে না। বেটা তখন আমি বউকে বলছি বেটা ফোন করছিল গো, তা বলছে ফোন আমি করছি, তুলছে না। কাল বিকাল 4টে থেকে ফোন তুলছে না। সেই ফোন আমি তখন বলছি তাহলে নাম্বার যার আছে তুমি লাগিয়ে দাও, আমার ছেলে ফোন তো করবে, আমার ওই লাতনির ওপরে আমার জান ফোন করবে, তা আমার লাতনিকেও ফোন করে নি, তাহলে বেটার আমার কিছু হয়েছে। বেটা আমার কাল 4টে থেকে ফোন করেন, তাহলে কিছু হয়েছে। আমি ফোন নিয়ে দৌড়ি দৌড়ি বেড়াচ্ছি। আমার বোনই ওইরও আছে, সাইডে আছে বহরমপুর, এর থেকে বহরমপুর, বেটা এর থেকে বহরমপুরে ফোন। বোনই আমার ফোন করলো, বললো আমি ঠিক আছে ঘর মালিককে ফোন করছি, দিয়ে আমি তোমাকে কথা বলছি। তারপরে আধ ঘন্টার ভিতরে ঘর মালিককে ফোন করি, ঘর মালিক দৌড়ে যায় দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে হুড়কো লাগানো মেয়েরই বসে থুইছে, মরি হুমকি দেখে বসে থুইছে। তখন সকাল থেকে আমরা তখন মর খাবো। আর কাল বেটা আমার দুপুর থেকে বিকাল 3টে পর্যন্ত এক হকে লাগাইছে, বেটাকে কথা অন্য কথা এখন কি বলতে দেয়নি। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ হ্যাঁ হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে মতো হুমকি দিয়েছে। তা বলেছে এই কোন গ্রামের বাবরি মসজিদ হচ্ছে সেই গ্রামের তোরা, এরকম ভাবে হুম করে দিয়েছে। তা বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো, বেটা তুমি ওখান থেকে অন্য জায়গায় রুম নেবা। বেটাকে আসতে দেয়নি। মজমপুরের একটা ছেলে ছিল, তাকে পশু বাড়ি পৌঁছে গেছে, বেটাকে একলা পেয়ে বেটাকে কাল रूम থেকে বেরোতে দেয়নি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।